উল্লাপাড়ায় ঘাতক স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক। মোহাম্মদ ফয়সাল হাসানের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজগড়া জামতল গ্রামের মোহাম্মদ সাইদুল হোসেনের মেয়ে মোসাম্মদ সাহিদা খাতুন প্রায় ২০ স্বামীর নির্যাতনে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। পারিবারিক সূত্রে জানা যায়, সাহিদা খাতুনের বিয়ে হয় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া পৌরসভার ঘাটিনা গ্রামের মোহাম্মদ আকবর আলীর ছেলে মোহাম্মদ অন্তর আলীর সাথে। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থানীয়দের দাবি, অন্তর আলী নেশাগ্রস্ত ছিলেন এবং নিয়মিত কাজ না করে সংসারে অস্থিরতা তৈরি করতেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারধরের ঘটনা ঘটত বলে জানা গেছে। কয়েকদিন আগে মেয়ের পরিবার তাকে নিজেদের কাছে নিয়ে যায়। পরে স্থানীয়ভাবে মীমাংসার মাধ্যমে আবার স্বামীর বাড়িতে পাঠানো হয়। তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে অভিযোগ। পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ১৮ এপ্রিল সকালে আবারও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে অন্তর আলী স্ত্রী শাহিদা খাতুনকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ও পরে একাধিক হাসপাতালে নেওয়া হলেও কোনো হাসপাতালে ভর্তি করা হয়নি। পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় স্বামী অন্তর আলী সহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।